মেঘলা, আপনাকে ধন্যবাদ। যেমনটি জানেন যে আগামীকাল কিন্তু মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ এবং বাংলাদেশের নতুন যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন সেটি হচ্ছে এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতেই। এবং এরই মধ্যে কিন্তু শেষ সময়ের প্রস্তুতির কাজ চলছে। নিরাপত্তার কাজগুলো আসলে বিশেষ করে পরিলক্ষিত হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ভেতরে কিন্তু নিরাপত্তার যেই বিষয়গুলো সেগুলো চেক করছেন এবং শেষ সময়ের যেই ছোট ছোট কাজগুলো রয়েছে সেটি কিন্তু তারা ভালোভাবেই পর্যবেক্ষণ করছেন এবং কোনো কাজে কোনো ব্যত্যয় রয়েছে কিনা সেগুলো কিন্তু চেক করছেন। এবং যেমনটি জানেন যে ইতিহাসের একটি অংশ বা নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে আগামীকালকের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে। সবসময় মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হতো। এবার কিন্তু এই জুলাই আন্দোলনে ফ্যাসিবাদী সরকার পতনের পর ১.৫ বছর এই জাতীয় সংসদে কোনো কর্মকাণ্ড না থাকলেও, অর্থাৎ জাতীয় সংসদের কর্মকাণ্ড না থাকলেও এবারই কিন্তু এখানে অনেকগুলো স্মৃতিবহুল এবং ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এবং তারপরে কিন্তু এই যে নতুন সরকার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, তাতে সংখ্যাগরিষ্ঠ বিজয় নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। সেই ঐতিহাসিক মুহূর্তটি কিন্তু নতুনভাবে এখানে ইতিহাস তৈরি করতে যাচ্ছে এবং এখানেই অনুষ্ঠিত হবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং যদি বলি যে বাইরেও যেই জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু মানুষ যাতে এই শপথ গ্রহণ দেখতে পারে সেজন্য কিন্তু এখানেও প্রস্তুতি নেওয়া হয়েছে, স্পিকার বসানো হয়েছে। তো সামগ্রিকভাবে যদি বলি যে আজকের মধ্যে যে ছোট ছোট কাজগুলো রয়েছে সেগুলো সম্পন্ন হয়ে যাবে এবং আগামীকাল শপথ গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য।